গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বিরাজ করছে। তাকে ফেরত দেওয়া নিয়ে ভারতকে চাপ দিয়ে যাচ্ছে বাংলাদেশ। হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতের সাথে সব চুক্তি নির্ভর করছে। এখন বলা হচ্ছে যে ভারতকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে, হয় শেখ হাসিনার পক্ষে থাকতে হবে, না হয় বাংলাদেশের পক্ষে সুসম্পর্ক বজায় রাখতে হবে। শেখ হাসিনার পক্ষে থাকলে বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সবকিছু হাতছাড়া করতে পারে ভারত, কিন্তু বাংলাদেশের পক্ষে থাকলে প্রতিবেশী দেশ হিসেবে ঢাকা দিল্লি সুসম্পর্ক চায় বাংলাদেশ। গত দেড় দশকে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে যে দেশের নাম সবচেয়ে বেশি সামনে এসেছে সেটি প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের সাথে যেসব চুক্তি বা প্রকল্প হয়েছে তার বাস্তবতা ঠিক কী দাঁড়িয়েছে, সেগুলোর ভবিষ্যতে বা কী হবে। হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের অন্তত ২০টি চুক্তি ও ৬৬টি সমঝোতা স্মারক সই হয়েছে, যার মধ্যে সবগুলো চুক্তি ভারতের স্বার্থে করা হয়েছে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ইউতে ভারতে আত্মগোপনে থেকে বাংলাদেশ নিয়ে নানা সময়ে ষড়যন্ত্রমূলক অডিও বার্তা ও বিবৃতি দিয়েও আসছেন স্বৈরাচার হাসিনা। একই সঙ্গে ভারতের গণমাধ্যমও বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বিশ্বে সমালোচনার তুঙ্গে পৌঁছেছে। এমনকি ভারত থেকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি ও ভিসা কার্যক্রম সীমিত করে দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন মোদির বিজেপি নেতারা। ভারত ও বাংলাদেশের এই টানাপোড়েনের সম্পর্কের মাঝে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে বৈঠকে কিছু শর্ত দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সব শর্ত পূরণ হলে তবেই আগের মতো ভারত ও বাংলাদেশের সম্পর্ক থাকবে বলে মনে করেন তারা। বাংলাদেশ ভারতকে শর্ত জুড়ে দেওয়ার পর রাজনীতি যেন ভিন্ন দিকে মোড় নিয়েছে। ভারতকে শর্ত দেওয়ার পর স্বৈরাচার হাসিনা কৌশলে পরিবর্তন এনেছে। ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিবৃতি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি কৌশলে পরিবর্তন করে নতুনভাবে এগোনোর চিন্তা করছে হাসিনা? ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছে, হাসিনার দেওয়া বিবৃতি সমর্থন করে না ভারত। তিনি জানান, সম্পর্কে ব্যক্তি বিশেষ বা নির্দিষ্ট সরকারে সীমাবদ্ধ থাকতে চায় না ভারত। দেশটি চায় বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। ভারতের এই মন্তব্যের পর কারো নাম উল্লেখ না করেই বিবৃতিতে কড়া বার্তা দেন হাসিনা। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।